শুধুমাত্র পাউরুটি আর ডিম দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। সকাল বিকাল নাস্তার জন্য এই রেসিপিটি একদমই পারফেক্ট। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আশা করি আজকের নাস্তার রেসিপিটা সবার পছন্দ হবে। আজকের নাস্তাটি খুব সহজ ও মজাদার, ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করে খাবে এই নাস্তাটি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। শুধুমাত্র 10 মিনিট সময় হাতে রেখে এই নাস্তাটা খুবই সহজে তৈরি করা যাবে। নাস্তাটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, একদম সফট, নরম, তুলতুলে। আজকের নাস্তাটি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশগুলো থাকে ওইগুলোকে কেটে নিতে হবে। আমি একটি ছুরির সাহায্যে ওগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে 60 টাকা দামের পাউরুটির প্যাকেটটা ব্যবহার করেছি। এখন ব্রেডটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি একটা রুটিকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আমি 2টি পাউরুটির টুকরোকে একসাথে নিয়ে তারপর মাঝ বরাবর কেটে নিচ্ছি। 2টি পাউরুটি স্লাইস একসাথে নিয়ে তারপর কেটে নিতে হবে, তাতে করে সবগুলো সাইজ সেম হবে এবং সুন্দর হবে। একটি বাটিতে একটি ডিম আর 1/4 কাপ দুধ একসাথে মিক্স করে নিয়েছি। তারপর 1/4 কাপ চিনি দিয়ে ডিমটাকে আবারও ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে 2টি করে পাউরুটির টুকরো একসাথে করে এই মিশ্রণটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। তবে এখানে বেশি সময় ধরে পাউরুটিগুলোকে ভিজিয়ে রাখা যাবে না, তাতে করে পাউরুটিটি নরম হয়ে যাবে। সাথে সাথে এগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে পাউরুটিগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তনে এখানে ঘি বা বাটার দিয়েও এই পাউরুটির স্লাইসগুলোকে ভেজে নিতে পারেন, তাহলে এর স্বাদ আরো বেড়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। একটি পাশ ভেজে নেওয়া হয়ে গেলে পাউরুটিগুলোকে উল্টিয়ে দিতে হবে। খুব আলতোভাবে পাউরুটিগুলোকে উল্টিয়ে দিতে হবে, যাতে করে পাউরুটিগুলো ভেঙে না যায়। চুলার আঁচটা যদি বাড়িয়ে পাউরুটিগুলোকে ভাজা হয় তাহলে উপর দিকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা খুব নরম থাকবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে এই অবস্থায় বাড়ানো যাবে না, মিডিয়ামে রাখতে হবে। লোড থেকে একটু বাড়িয়ে পাউরুটিগুলোকে দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিট পর উল্টে দিলেই হয়ে যাবে। এই পর্যায়ে পাউরুটিগুলোর এই পাশটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আমি এই পাশটাকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপর আবার উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে একটা সুন্দর কালার চলে আসে। আমি যে কালারটা করতে চাচ্ছি ওই কালারটা আসার আগ পর্যন্ত বারবার উল্টে পাল্টে কালারটা নিয়ে আসবো। পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি, আমার 6 মিনিটের মতন টাইম লেগেছে। একটি বাটিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলা স্কিপ করতে পারেন, তবে এগুলা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর এতে একটি করে পাউরুটি স্লাইস দিয়ে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে যান। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরগুলো কেমন হয়েছে। আপনারা কি ধরনের রেসিপি চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব। সবগুলো পাউরুটিকে ভালোভাবে কোট করে নিয়েছি। আপনারা একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।